শপথের 3 দিন আগে 3টে বুলেট মাত্র 42 বছর বয়সে ভারতীয় বায়ুসেনার এই অবসরপ্রাপ্ত কর্মীকে কেড়ে নিল। নিহত চন্দ্রনাথের মা বলছেন, ঠান্ডা মাথায় পরিকল্পিত রাজনৈতিক খুন। কোনো সন্দেহ নেই যে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, পুলিশও তাই বলছে। আজ আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলাম কি বলছেন? দেখুন, আপনি প্রথম প্রশ্নটা এখানে রেখেছেন যে অপরাধী কে। আপনারা যাকে হত্যা করা হয়েছে তার মায়ের প্রতিক্রিয়া দেখি একদম। তিনি কি বলছেন? তিনি যে কথাটা বলছেন যে এই রাজ্যের যিনি এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন এবং পুলিশ মন্ত্রীও ছিলেন, তার ভাইপোর একটা হুমকি যে 4 তারিখের পর দিল্লির কোন বাবা রক্ষা করবে। তো তিনি শুধু যে এই হুমকি দিয়েছেন তা নাই, আপনারা এর আগের প্রোগ্রামে পর তিনি কি বলে গিয়েছেন সেগুলো দেখিয়েছেন। তিনি এমনকি আমাদের সারা দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে হুমকি দিয়ে বলতে পারেন যে তিনি যদি বাপের বেটা হন এবং বুকের পাটা থাকে তাহলে 4 তারিখ 12টার পর যেন এখানে উপস্থিত থাকে। তো পর এরকম অপরাধ করেছেন, এরকম হুমকি দেওয়া ফৌজদারি অপরাধ। তারপরেও তাকে ধরে হাজতে পোড়া হয়নি। যদি পোড়া হতো তাহলে এই হত্যার ঘটনা ঘটাতে অপরাধীরা এতটা সাহসী হতো না। আপনি ধরুন, ভাইপো কি শুধু বলেছে, তার পিসি যেগুলো বলেছে, সেই ভোটার তালিকা সংশোধনের কাজ আরম্ভ হতে থেকে যে আমি বেঁচে থাকতে হতে দেব না, তারপর আগুন জ্বালিয়ে দেব, রক্তগঙ্গা বইয়ে দেব, জবাই করব। তো আমি আশা করব যে এই পুলিশের লোকেরা যারা তদন্ত করছে, আমাদের আইনে আছে যিনি খুন করেন তিনি যতটা অপরাধী, যারা খুন করায়, খুন করতে প্ররোচিত করে সমান অপরাধী। এদের ভূমিকাটা যেন তদন্ত করে দেখা হয়। আমার এখানে দ্বিতীয় প্রশ্ন থাকবে নজরুল দা, খুনটার আপনি বুঝতেই পাচ্ছেন যে যেভাবে, আমি পরপর এর ব্যাখ্যায় আসবো একেবারে পয়েন্ট ধরে ধরে, যেভাবে খুন করা হয়েছে তার পেছনে এক নিখুঁত এবং 1-2 ঘন্টার কোনো বিষয় নয়, বেশ কয়েকদিনের পরিকল্পনা ছিল এবং একটা, আমি খারাপ অর্থে বলবো মুনশিয়ানা, মানে একদম খুনের দিক থেকে যদি বলি, আবার বলছি ভালো শব্দ খারাপ অর্থে ব্যবহার করছি, পেশাদারিত্ব ছিল। আপনার কি কোথাও মনে হচ্ছে যে সুপারি কিলার বা এই ধরনের পেশাদার ক্রিমিনালদের ব্যবহার করা হয়েছে? পেশাদার এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নাই, অনেকগুলো ব্যাপার থেকে। যেমন প্রথম ব্যাপার যে এরা কয়েকদিন ধরে রেকি না করলে, এবং দেখুন যে আপনারা বিভিন্ন চ্যানেলে যেগুলো দেখাচ্ছেন যে বড় রাস্তাটা যাচ্ছে হাইওয়ে, সেখান থেকে একটা গলি রাস্তায় ঢুকে তার ফ্ল্যাটে যেতে হয়। তো সেই বড় রাস্তা থেকে গলি রাস্তায় ঢোকার মুখে গাড়িটা অপেক্ষা করছিল, মোটরসাইকেল দুটো অপেক্ষা করছিল। তো গাড়িটা যখন ঢুকেছে, একটা গাড়ি এসে সামনে থেকে যারা ছিল তাকে আটকেছে এবং দুটো মোটরসাইকেল থেকে দুপাশে এসে খুব কাছ থেকে গুলি করেছে যাতে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট না হয় এবং মৃত্যু নিশ্চিন্ত হয়। মানে অনেক রাউন্ড গুলি চলেছে, যার 5 রাউন্ড তো তার শরীরে ক্ষত পাওয়া গিয়েছে, ড্রাইভারের লেগেছে। আমি আশা করব যে পোস্টমর্টমের সময় এই গুলিগুলো বের করা হয়েছে, কিছু শরীরে ছিল আপনারা যা দেখাচ্ছেন। আমি কেন বলছি যে এই গুলিগুলোতে, এখানে যারা আর্মির লোক আছে তারাও বলবেন, করলে ট্রায়াশন মার্ক হয় যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেই ট্রায়াশন মার্ক কিন্তু প্রায় ফিঙ্গারপ্রিন্টের মতো, এক একটা অস্ত্রের এক এক রকম। অত ট্রায়াশন মার্ক দেখে যে আর্মস থেকে গুলি করা হয়েছে সেটা যদি সিজ করা যায়, সাথে এটা নিশ্চিতভাবে প্রমাণ করা যাবে। এরপরে গাড়িতে যেটা ষড়যন্ত্র প্রমাণ লোপের ব্যাপার, দেখুন গাড়িটার নাম্বার প্লেট একটা ব্যবহার করেছে, সেই নাম্বার প্লেটটা সরকারের খাতায় আছে কিন্তু শিলিগুড়িতে, এটা অন্য একটা একই মডেলের গাড়ি, যেহেতু তারা বিজ্ঞাপন দিয়েছিল। আমি এটা বিস্তারিত আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।